অনেক অনেক বছর আগের কথা। সবুজে ঘেরা নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল। নাম শান্তিনগর। এই গ্রামে বাস করতেন গোবিন্দ পাল নামে এক দরিদ্র মানুষ। গোবিন্দ ছিলেন সহজ সরল, সৎ এবং ভীষণ পরিশ্রমী। তার জীবনে বিলাসিতা বলতে কিছুই ছিল না, ছিল শুধু কাজ আর কাজ। গোবিন্দের একমাত্র ছেলে, নাম আরিফ পাল। আরিফ যখন খুব ছোট, তখনই ভয়ানক এক অসুখে তার মায়ের মৃত্যু হয়। সেই দিন থেকেই গোবিন্দ প্রতিজ্ঞা করেন, আমি আর বিয়ে করব না, এই ছেলেটাকেই আমি মা বাবা দুজন হয়েই বড় করব। গোবিন্দ ও আরিফ দুজনেই কাজ করতেন রাজা চন্দ্রবীরের প্রাসাদে। দিনভর হাড়ভাঙা পরিশ্রমের বিনিময়ে রাজা দিতেন মাত্র 2 সের খাদ্যশস্য। এই সামান্য শস্যে বাবা ছেলের দিন কাটত অর্ধাহারে। অনেক দিন না খেয়ে, অনেক রাত খালি পেটে ঘুমিয়ে কেটেছে। একদিন সন্ধ্যায় আরিফ বলল, বাবা, আমরা কেন অন্য কোথাও কাজ খুঁজি না? এত খাটুনির পরেও পেট ভরে না, ক্ষুধার জ্বালায় শরীর ভেঙে যাচ্ছে। তুই ঠিকই বলছিস রে, কিন্তু রাজাকে ছেড়ে গেলে তিনি আমাদের খুঁজে বের করে শাস্তি দেবেন। গরিব মানুষের সাহস কম রে। সেই দিনই গোবিন্দের কুঁড়েঘরে এলেন এক বৃদ্ধা। নাম তার মালতী ঠাকুমা। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত। তিনি বললেন, গোবিন্দ, তোর ছেলের তো বিয়ের বয়স হয়েছে, বউ এলে সংসারে গতি আসে। ঠাকুমা, ছেলের বিয়ে তো হয়েছে, কিন্তু বউকে আনি নাই। তখন ঠাকুরমা অবাক হয়ে বললেন, বউ কোথায়? বিয়ে হয়ে গেছে তা বউ ঘরে আনিসনি কেন তোরা? কিন্তু গোবিন্দ তখন ঠাকুমাকে সব কথা খুলে বললেন যে তাদের ঘর নেই, কাপড় নেই, তাকে এনে কোথায় রাখবে? লোকের কথা ভেবে জীবন চলে না রে। খাট আর কাপড়ের চিন্তা আমার। পরদিনই মালতী ঠাকুমা এনে দিলেন একটি কাঠের খাট, নতুন কাপড়। আরিফ গেল শ্বশুরবাড়ি তার স্ত্রীকে আনতে। তার স্ত্রী হলেন নীলা। নীলা ছিল শান্ত, বুদ্ধিমতী আর দৃঢ়চেতা। নীলা যখন প্রথমবার শ্বশুরবাড়ি দেখে, তার চোখে জল এসে যায়। কিন্তু সে ভাবল, ভাগ্যকে দোষ দিলে কিছু বদলায় না, বদলাতে হলে সাহস লাগে। সে নিজেই ঘর পরিষ্কার করল, সংসার গুছিয়ে নিল। নীলা বুঝতে পারল, সমস্যা রাজা নয়, সমস্যা ভয়। সে বলল, আপনারা আপনার প্রাপ্য চাইবেন, ভিক্ষা নয়, অধিকার। নীলা অল্প রান্না করে বাকি শস্য জমাতে লাগল। কয়েক মাসে ভালোই সঞ্চয় হল। গোবিন্দ সাহস করে রাজার সামনে দাঁড়ালেন। রাজা অবাক হয়ে বললেন, এতদিন বলনি কেন? রাজা শস্য বাড়িয়ে দিলেন। শুধু গোবিন্দ নয়, সব শ্রমিকেরই। নীলার বুদ্ধিতে খোলা হলো শস্যের দোকান। ব্যবসা চলতে লাগল। একদিন নীলা বাড়ির সামনে পেল একটি সোনার হার। জানতে পারল ওটা রানীর। সে লোভ করল না। নীলা তার শ্বশুরমশাইকে দিয়ে সেই হারটি রাজা মশার কাছে ফিরিয়ে দিয়ে আসতে বললেন। গোবিন্দ সেই সোনার হারটি ফিরিয়ে দিয়ে পুরস্কার পেলেন। তিনি চাইলেন জমি, রাজা দিলেন 12 বিঘা জমি। কৃষি, ব্যবসা সব মিলিয়ে তাদের দারিদ্র্য চিরতরে বিদায় নিল। এই গল্প শেখায়, সাহস না থাকলে অধিকার মেলে না। বুদ্ধি দারিদ্র্যের চেয়েও শক্তিশালী। সৎ পথে থাকলে ভাগ্য বদলায়। এই গল্প যদি ভালো লাগে, আমাদের সঙ্গেই থাকুন। প্রতি সপ্তাহে নতুন গল্প। ভুলবেন না সাবস্ক্রাইব করতে। লাল হার্ট।